কোন দলিলের কি কাজ, এক এক দলিল কত প্রকারের হয়, দলিল কি কি হয় দেবো, যা কিছু আপনাদের সামনে তুলে ধরবো সবকিছু আমার কাজের অভিজ্ঞতা থেকে। 3, 2, 1! নমস্কার, LRR অফিসিয়ালের পক্ষ থেকে আমি বিশ্বজিৎ আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি জমি রেজিস্ট্রির সময় আমরা দলিল করি, জমি রেজিস্ট্রি কেন করি, যে জমি রেজিস্ট্রির বিষয়টা নিয়ে একটু আলোচনা করব আপনাদের সামনে। আমি অ্যাকচুয়ালি আমাদের ডিস্ট্রিক্ট জেলা অফিস আছে দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাট সদর, সেখানে বিগত 12 থেকে 13 বছর হয়ে গেল কম্পিউটারের ডিপ টাইপিস্টের কাজ করছি। তো আমার যা কিছু আপনাদের সামনে বক্তব্য আমি দেব, যা কিছু আপনাদের সামনে তুলে ধরবো সবকিছু আমার কাজের অভিজ্ঞতা থেকে। তো আশা করি আমার এই তথ্যগুলো আপনাদের সবার খুব কাজে লাগবে এবং আপনারা আমার এই তথ্য পেয়ে নিজেরাও অনেক কিছু জানতে পারবেন। তো আমার চেষ্টা থাকবে আপনাদেরকে আমার যে কাজের অভিজ্ঞতা থেকে আমি যা কিছু শিখেছি বা আপনাদের জন্য নতুন নতুন কোনো যদি জমি রেজিস্ট্রি সংক্রান্ত রেকর্ড সংক্রান্ত কোনো দরকারি প্রয়োজনীয় তথ্য জানানো উচিত আপনাদের, আমি অবশ্যই সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে দলিল। দলিল আমরা কেন করি? দলিল আমরা করি সরকারি আইনি মোতাবেক জমির মালিকানা হস্তান্তরের জন্য যে আমরা রেজিস্ট্রি করি, সেই রেজিস্ট্রি করার সময় আমাদেরকে দলিল করতে হয়। সেই দলিলটাই হচ্ছে আপনার ভবিষ্যতে আইনি জটিলতা এড়ানোর জন্য বা আইনি কখনো ঝামেলা তৈরি হলে সেই দলিল হচ্ছে আপনার খুব অপরিহার্য অংশ হিসেবে গণ্য হবে। তো দলিল আমরা করি জমির মালিকানা হস্তান্তরের জন্য, আইনি যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাই হচ্ছে দলিল। তো দলিল বিভিন্ন প্রকারের হয়। তো আমি জাস্ট আপনাদেরকে বলবো যে জমি রেজিস্ট্রি করার সময় যে প্রক্রিয়ার মাধ্যমে যে আমরা নথি তৈরি করি, যে কাগজ তৈরি করি, যে স্ট্যাম্প পেপার দিয়ে, সেটাই হচ্ছে দলিল। তো দলিল কত প্রকারের হয়, দলিল কি কি হয়, সেগুলো পার্ট বাই করে আমি ভিডিও দিতে থাকবো এবং আপনাদেরকে সচেতন করতে থাকবো, আপনাদের জন্য তথ্য তুলে ধরার চেষ্টা করব। তো প্রথম কথা হচ্ছে দলিল কত প্রকারের হয়। দলিল এইভাবে বলা মানে কত প্রকারের হয়, দলিল প্রচুর হয়। যেমন হচ্ছে আপনার বিক্রয় কবলা, দানপত্র বা হেবানামা, তারপরে হচ্ছে আপনার বন্টননামা, বিনিময় দলিল, তারপরে হচ্ছে পাওয়ার নামা, উইল, লিজ দলিল, বন্ধক, ফেরত কবলা, মানে আরো অনেক আছে। দলিলের ভ্যারাইটিস প্রচুর আছে, কিন্তু কোন দলিলের কি কাজ, এক একটা দলিলের এর গুরুত্ব বা এক একটা দলিলের কাজ এক এক রকম, সেই বিষয়গুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভিডিওগুলো দিতে থাকবো। তো আজকের এই ছোট্ট ভিডিওটা জাস্ট আমি আমার এই দলিল সম্পর্কে যে একটা ইন্ট্রো সেটা দিলাম। আমি পরবর্তীতে বিক্রয় কবলা দলিল কেন করি, দানপত্র দলিল কেন করি, বা দানপত্র দলিল কি, বিক্রয় কবলা দলিল কি, বন্টননামা কি, প্রত্যেকটা দলিলের একটা করে ছোট 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 করে ভিডিও আমি দিতে থাকবো। তো আমার এই চ্যানেলটি নতুন, আশা করি আমি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে উপকৃত করতে পারবো। তো সেই জন্য আপনারা যদি আমার পাশে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, তাহলে সেই ভিডিওগুলি আপনারা পরবর্তী দেখতে পাবেন এবং আমার এই ভিডিওগুলিতে একটা লাইক একটা কমেন্ট দিলে কি হবে, আমার ভিডিও বানানোর যে উৎসাহ সেটা তৈরি হবে এবং আপনাদের জন্য আমি আরো উৎসাহ নিয়ে বেশি বেশি ভিডিও বানাতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দলিল কোনটা কোন কাজে লাগে বা কোন দলিল কি, সেই বিষয়ে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে একটা একটা করে ভিডিও দিতে থাকবো। ধন্যবাদ।